রায়পুর রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠা দিবস ও বিবেকানন্দের জন্মজয়ন্তী পালিত হল নানান কর্মসূচির মাধ্যমে। আশ্রমের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। দিনভর নাচগান, আর্ট, কবিতা আবৃত্তি, কুইজ সহ নানান অনুষ্ঠানের পাশাপাশি প্রায় 100 জনের কাছাকাছি দুস্থ বাবা ও মায়েদের শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি কাজল ধর, সম্পাদক দীপক বর্মন, সদস্য সচিনন্দন দত্ত, অর্জুন দেবনাথ, বিশ্বনাথ পাল সহ অন্যান্য সদস্যরা। এদিনের অনুষ্ঠানে নিউ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের মহারাজ জীবনানন্দজি কি বললেন শুনুন বিস্তারিত। আপনার নাম? হ্যাঁ, আমাদের দুইটা নাম থাকে, একটা সন্ন্যাস নাম, তাকে শুভ নাম বলে। সেই নাম আমি গুরুর কাছে পেয়েছি, স্বামী জীবনানন্দ, এই যে আমাদের সন্ন্যাস নাম। আপনি শিলিগুড়ির কোন আশ্রম থেকে এসেছেন? আমি এসছি নিউ জলপাইগুড়ি স্টেশনের থেকে 4 কিলোমিটার দূরে সাহুডাঙ্গি বলে একটা জায়গা আছে, ওটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো সেখানেই রামকৃষ্ণ মিশনের একটা ব্রাঞ্চ, খুব বড় একটা ব্রাঞ্চ। এটা হয়েছে 22 সালে 27শে নভেম্বর এটা বেলুড়মঠ গ্রহণ করে, খুব বড় একটা সেন্টার। ওখান থেকে আমি এসেছি। এই যে রায়পুর রামকৃষ্ণ সেবাশ্রমে এসেছেন, আজকে স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস এবং এই রায়পুর রামকৃষ্ণ আশ্রমেরও আজকে 23তম বাৎসরিক অনুষ্ঠান। এখানে এসে আপনার কেমন লাগছে? ভগবান অসীম দয়া করে আমাকে এখানে নিয়ে এসছে অনেক বছর পরে, এবার বোধহয় 5-7 বছর পরে আসা হলো, কি আরও বেশি হতে পারে। এখানে আমি আসিনি, এখানকার ভক্তরা, ওনাদের যে আন্তরিকতা, বিশেষ করে মায়েদের সেই আন্তরিকতাই আমাকে টেনে নিয়ে এসছে। এত আন্তরিকতাই হচ্ছে আসলে ভগবানের রূপ। যেখানে আন্তরিকতা সেখানেই ভগবান বিরাজ করেন। এই শুধু আনন্দ, এই জন্যই আসা এখানে। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে যে জাতীয় দিবস ঘোষণা, সেটা সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা জানি সারা পৃথিবীতে একমাত্র ভারতবর্ষেই দেখতে পাওয়া যায় যে আমাদের পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স যা বলছে তাতে 65% মানুষ হচ্ছে যুবক ভারতবর্ষের। অন্যান্য জাপান, জার্মান বহু দেশ আছে, সেখানে দেখা যাচ্ছে যে হয়তো যুবক সংখ্যা কম, শতকরা হয়তো 40%, 50%, 100 জনের মধ্যে, বেশিরভাগই বৃদ্ধ। সেদিক থেকে আমরা ধন্য যে ভারতবর্ষের মতো এত বড় একটা উপমহাদেশ, সেখানে যুবকদের শতকরা হার হচ্ছে 65%। এখন আমরা তো খুব ভালোই জানি যে একটা দেশ কারা চালায়, বৃদ্ধরা দেশ চালায় না। একটা দেশের রীতি নীতি আদর্শ যা কিছু, একটা দেশ তো গড়ে ওঠে যুবকদের উপরে। তো ইউএনও থেকে এটা সাল হবে 1985 সাল। সেই সময় ইউএনও থেকে ঘোষণা হলো যে সব দেশেই একজন যুব নেতা থাকলে ভালো হয়, সব দেশেরই এক একজন। তো অন্যান্য দেশে আছে, এবার আমাদের দেশে কাকে করা যায় এই নিয়ে তখন আমাদের যে জাতীয় সরকার, সেই সময় কংগ্রেস ছিলেন, সেই সময় কংগ্রেস ছিল। তো ইন্দিরা গান্ধী তখন ছিলেন 85-এ, তখন এই নিয়ে আলোচনা হয় আমাদের দিল্লির ক্যাবিনেটে। তাতে বহু মানুষের নাম উঠে এসেছিল যে এত বড় একটা দেশের যুব দিবস, তার নেতৃত্ব দেবেন এমন মহাপুরুষ কে আছে। কেরল, কর্ণাটক, গুজরাট, মাদ্রাস সমস্ত স্টেট থেকে নাম উঠে এসেছিল এবং সবাই যুক্তি দেখাচ্ছিল যে হ্যাঁ, ইনি তো হতেই পারেন। এই করতে 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 প্রায় একজনের নাম মানে সিদ্ধান্তে আস্তে আস্তে ওটা কেটে গেল। তার নামটা আমি বলছি না, হ্যাঁ, কোনো কারণে ইচ্ছা করে চেপে যাচ্ছে আমি। তো সেটা গট-আপ গেম ছিল যে তাকে জোর করে করাবে, কিন্তু তার চারিত্রিক দোষ ছিল, এটা জানতো। তো চারিত্রিক দোষ যদি থাকে কোনো যুবকের, আর সে কিনা যুবকদের নেতা হবে। তো শিবশঙ্কর চক্রবর্তী বলে এক ভদ্রলোক ছিলেন,
উনি আমাদের রামকৃষ্ণ মিশনের খুব বিশিষ্ট এক ব্যক্তিত্ব এবং উনি রাশিয়া থাকতেন, অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন। তো ওনাকে মিসেস গান্ধী, ইন্দিরা গান্ধী খুব শ্রদ্ধা করতেন এবং খুব যখন জরুরি কোনো মিটিং হতো ওনাকে ইনভাইটেড, ওনাকে বিশেষ গেস্ট হিসাবে ওনাকে ডাকা হতো। এত বুদ্ধির অধিকারী, যেন চাণক্যের মতো। তো সবাই যখন বলছে একে একে অমুককে করা হোক, অমুককে করা হোক, অমুককে করা হোক, এই শেষে শিবশঙ্করবাবুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি বলেন। তখন উনি বললেন যে অবিসংবাদিতভাবে পৃথিবীতে একজন আছে যাকে শুধু ভারতবর্ষের না সারা পৃথিবীর যুবকদের নেতা করা যায়, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। সবাই যারা ছিলেন সবাই চমকে গেল, আরে একজন ডাক্তার, সে কিনা ক্রিকেটের কথা কি বলবে, ডাক্তারের কথা বলতে পারে। তো স্বামীজি একজন আধ্যাত্মিক জগতের মানুষ, একজন সন্ন্যাসী সর্বত্যাগী, সে যুবকদের কী শিক্ষা দেবে? হ্যাঁ, যুবকদের শিক্ষা দিতে গেলে এই জগতের সমস্ত শিক্ষা তার জানতে হবে, তবে না সে যুবকদের শিক্ষা দেবে। তখন এই শিবশঙ্করবাবু ওনার জীবনী থেকে একের পর এক ঘটনাগুলি বলছেন, বলে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা মিলে দেখুন তো যে যুবকদের কোন গুণগুলি বিবেকানন্দের মধ্যে নেই। হ্যাঁ, যে এই একজন ব্যক্তিত্ব পৃথিবীতে রয়েছেন যিনি যৌবনে সারা বিশ্বকে নাড়াচাড়া দিয়ে এসছেন। হ্যাঁ, যার যৌবনে সারা বিশ্বে নাড়াচাড়া দেওয়া, যৌবনেই প্রতিষ্ঠা এবং মাত্র 39 বছর বয়সে চলে গেল। হ্যাঁ, তো এই যুবকদের মধ্যে যে উপাদান, যে পার্টস আছে, তো বিবেকানন্দ হচ্ছে তার 16 আনার মূর্তি। তো উনি কী করে একটা দেশকে জাগাতে হয়, ওনার জীবনী পড়লে, ওনার বাণী পড়লে, বাণীচনা পড়লে বোঝা যায়। এই জিনিস পৃথিবীর আর দ্বিতীয় কোথাও নেই। এইটি উনি যুক্তি বুদ্ধি যখন বোঝালেন, তখন সমস্ত সভাসদ যারা ছিলেন সবাই মাথা পেতে বললে এর কোনো দ্বিতীয় হতে পারে না। এই জন্য সূর্যের সাথে জোনাকি পোকার তুলনা, এতক্ষণ যেন সব জোনাকি। তখন সিদ্ধান্ত হলো হ্যাঁ, ইনি সন্ন্যাসী হতে পারে, কিন্তু এনাকে ধরেই এই ভারতবর্ষ আবার পৃথিবীর উপরে উঠবে, যেটা বৈদিক যুগে সারা বিশ্বে ওই যুগ পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি। এই জন্য চিন্তাভাবনা করে এই দিনটিকে 1925 সালে জাতীয় যুব হিসেবে সরকার গ্রহণ করলেন এবং সেটা কার্যকরী হলো। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।